তোমরা পুঁটি মাছের মতো লাফালাফি করো, আল্লাহকে ভুলে যাও, সাবধান হয়ে যাও। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এত কিছু সবকিছু পাওয়ার পরে তোমার কোনো অস্তিত্ব ছিল না। তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা শব্দ ব্যবহার করেছি, কোন। লোডশেডিং আর লোডশেডিং। অন্ধকার মায়ের পেটের ভিতরে কোনো হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পাও, নাকের জায়গায় নাক, কোনো জায়গায় কোনো ডিস্টার্ব হলো না, ব্যতিক্রম হলো না। আমার আল্লাহর কুদরতি হুকুমে আমার আল্লাহ আপনাকে আমাকে শিশু করে জমিনে সুন্দর করে নেয়ামত দিয়ে পাঠিয়ে দিলেন। এরপরে যখন বড় হয়ে যাই, আস্তে আস্তে আমার স্মৃতিশক্তি আমার যখন উন্নতি হতে থাকে, আমাকে কে যেন আল্লাহকে ভুলিয়ে দেয়। আল্লাহ বলছেন, বান্দারে তোমাকে কিসে ভুলিয়ে রাখলো? আমার রব সম্পর্কে, অথচ তোমার কোনো অস্তিত্ব ছিল না। জোরে বলেন ঠিক কিনা? বাবাজি, রব্বুল আলামিন বলেন, এই চন্দ্র, সূর্য, পৃথিবীর নক্ষত্র, গ্রহ, তারা সব কিছু নিয়ন্ত্রণ ভাবে চলছে। একটার সাথে আরেকটা কোনো টক্কর নাই, কোনো বাজাবাজি নাই, কোনো মারামারি নাই। আমরা পাঁচজন মাদ্দার এক জায়গায় বসতে একমত হইতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? পাঁচজন হুজুর মানুষ এক জায়গায় হইলে মস্তা দিতে দিতে শেষ। অথচ রব তিনি এক একক। এই পৃথিবী যখন বানিয়েছেন, আসমানকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন, এই পৃথিবীর সমস্ত মাখলুকগুলোকে আল্লাহ একবার বলেছেন, অর্ডার করেছেন। এই অর্ডারগুলো ফলো করে চলছে, একটার সাথে আরেকটার কোনো টক্কর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমার হাতের ভিতরে। সুতরাং আমি আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপরে আমি আল্লাহ ক্ষমতাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই সূরা মুলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে বলে দিলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহু আকবার। জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন পানির মালিককে। আরো জোরে বলেন। আমরা বলি পানির নাম, অপর নাম কি? কথা কন না কা? আসলে জীবন কার? পানি ছাড়াও বাঁচাইতে পারেন তিনি কে? আরো জোরে বলেন। পানি ছাড়া যে বাঁচাতে পারেন তিনি কে? এত বড় বড় সাগরের মধ্যে ডুবিয়ে দেন, আবার তিনি তার ভিতর থেকে রক্ষা করেন কে? এই যে কালকে বেলিবিরিজে কাচ্চি বিরিয়ানি খেতে যাইয়া 44 থেকে 45 জন মানুষের জীবন হারালো। তা 48 জন মানুষ জীবন হারালো। তার ভিতরে বুয়েটের ছাত্র, প্রফেসর আছে, স্কুলের শিক্ষার্থী আছে, ইংলিশ অনার্সের ছাত্রী আছে, অনেকগুলো ভালো ভালো পরিবারের ছেলে মেয়েগুলো ধ্বংস হয়ে গেল। যদি জানতো ওই বেলিবিরিজে, বেলি রোডে বিরিয়ানি হাউসে গেলে কাচ্চি বিরিয়ানি খাওয়ার সময় গ্যাস নির্গত হয়ে আমাদের জীবনে এরকম দুর্ঘটনা ঘটবে, জীবনে যাইতো কিনা? জোরে বলেন। আরো জোরে বলেন। ক্ষমতার মালিককে? আরো জোরে বলেন। বাঁচারের মালিককে? রক্ষা করার মালিককে? আজকে যারা বলে এই পৃথিবীর সকল ক্ষমতার মালিক হলো জনগণ, আমরা তাদের কথা মানি না, মানব না, এ কথা বিশ্বাস করলেও ঈমান থাকবে না। জোরে